আবার সেগুলোকে জাবর কাটতে হতো। তবু ওই দাঁত নিয়েই দুঃখে সুখে কুট্টি মামার দিন কাটছিল। কিন্তু সাহেবের কাণ্ড জানিস তো, ওদের সুখে থাকতে ভূতে কিলোয়, কিছুতেই 3টে দিন বসে থাকতে পারে না। একদিন বললে, মিস্টার গাজা গাবিন্ডে, আমরা বাঘ শিকার করতে যাব, তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে। বাঘটাগের ব্যাপার কুট্টি মামার তেমন পছন্দ হয় না, কারণ বাঘ হরিণ নয়, তাকে খাওয়া যায় না, বরং সে উল্টে খেতে আসে। কুট্টি মামা খেতে ভালোবাসে, কিন্তু কুট্টি মামাকেই কেউ খেতে ভালোবাসবে এ কথা ভাবলে তার মন বেজার হয়ে যায়। বাঘগুলো যেন কি, গায়ে যেমন বিটকেল গন্ধ, স্বভাব চরিত্রও তেমনই যাচ্ছে তাই। কুট্টি মামা কান চুলকে বললে, বাঘ স্যার, ভেরি ব্যাড স্যার, আই নট লাইক স্যার। সাহেবরা শুনলে না, বউ যখন ধরেছে তখন গেলই, আর কুট্টি মামাকেও প্রায় চ্যাংদোলা করে নিয়ে গেল। গিয়ে ডুয়ার্সের জঙ্গলে এক ফরেস্ট বাংলোয় তারা উঠল। চারিদিকে ধুন্ধুমার বন, দেখলেই পিত্তি ঠান্ডা হয়ে আসে। রাত্রিরে হাতির ডাক শোনা যায়, বাঘ হুমহাম করতে থাকে। গাছের ওপর থেকে টুপটুপ করে জোঁক পড়ে গায়ে। বানর এসে খামোখা ভেঙচি কাটে। সকালে কুট্টি মামা দাঁড়ি কামাচ্ছিলেন, একটা বানর এসে ইলিক চিলিক এইসব বলে তার বুরুষটা নিয়ে গেল। আর সে কি মশা, দিন নেই রাত্রির নেই সমানে কামড়াচ্ছে। কামড়ানোও যাকে বলে, 2-3 ঘন্টার মধ্যেই হাতে পায়ে যেন চাষ করে ফেলল। তার মধ্যে আবার সাহেবগুলো মোটর গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর ঢুকলো বাঘ মারতে। মিস্টার গাজা গাবিন্ডে, তুমিও চলো। কুট্টি মামা তক্ষুনি বিছানায় শুয়ে হাত পা ছুটতে আরম্ভ করে দিলে। চোখ দুটোকে আলুর মতো বড় বড় করে মুখে গ্যাজলা তুলে বলতে লাগলো, বেলি পেইন স্যার, পেটের ব্যথা স্যার, অবস্থা সিরিয়াস স্যার, অবস্থা সিরিয়াস। দেখে সাহেবরা ঘোঁয়া ঘোঁয়া ঘ্যাঁপ ঘ্যাঁপ করে বেশ খানিকটা হাসলো। ইউ গাজা গাবিন্ডে, ভেরি নাটি বলে কুট্টি মামার পেটে একটা কাটলে চিমটি, তারপর বন্দুক